ওয়েলকাম টু এনথোসিস ফটোগ্রাফার্স। আজকে দেখাবো সেন্সর ক্লিনিং নিয়ে একটি ভিডিও। আমরা যারা এসএলআর ক্যামেরা অথবা মিররলেস ক্যামেরা ব্যবহার করে থাকি তাদের ক্যামেরার যে প্রধান সমস্যাটি হয়, দেখা যায় যে কিছুদিন পর সেন্সরে ময়লা জমে গিয়েছে। আমরা যারা লেন্স চেঞ্জ করি অথবা লেন্স চেঞ্জ নাও করলে কীভাবে যেন সেন্সরের ভিতরে ময়লা ঢুকে যায়। সেন্সরের ভিতরে যে ময়লা আছে সেটি চেক করবেন কীভাবে, এটি আমরা দেখিয়ে দিব আপনাদেরকে কিছুদিন পরে, অথবা এখানে একটি স্যাম্পল দিয়ে দেবে ভিডিওর ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এক্লিপসের একটা কিট আছে, এটি সেন্সর ক্লিনার। আর আপনারা যারা সেন্সর বাসায় ক্লিন করতে যান তারা অবশ্যই এই ধরনের একটি কিট ব্যবহার করবেন। আর যাদের ক্যানন ক্যামেরা আছে তারা চাইলে খুব সহজেই আপনার ক্যাননের যে সার্ভিস সেন্টার বাংলাদেশে আছে, জেন থেকে ক্লিন করে নিয়ে আসতে পারেন। ওদের সার্ভিস বেশ ভালো, তবে অন্য ক্যামেরাগুলোর আমার এক্সপিরিয়েন্স খুব একটা নেই, যেহেতু নিকন আমার পরিচিত কয়েকজন ব্যবহার করে, তো এখানকার সার্ভিস সেন্টার খুব একটা ভালো না নিকনের। সনির বা অন্যগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না, যেহেতু ক্যানন ছাড়া অন্য সার্ভিস সেন্টারগুলোর সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। সম্ভব হলে আপনার নিজেই সেন্সর ক্লিনার কিনে পরিষ্কার করে নেবেন, তবে অবশ্যই জেনে নেবেন আপনার সেন্সর টাইপ অনুযায়ী এই ক্লিনার কাজ করবে কিনা। কারণ হচ্ছে নতুন কিছু মিররলেস ক্যামেরাতে এই ধরনের সেন্সর ক্লিনার কাজ করে না, অথবা এটা একটু ওয়েট টাইপ সেন্সর ক্লিনার। আরেক ধরনের সেন্সর ক্লিনার আছে যেটি স্টিকি টাইপ, ওটা আপনার ডাইরেক্ট সেন্সরের মধ্যে টাচ করে করে ক্লিন করতে হয়। তবে ওইগুলো আবার কিছু সনি এবং কিছু লাইকা ক্যামেরাতে কাজ করে না, এবং ফুজির কিছু এক্সটার্নাল সেন্সরেও কিছু সমস্যা আছে। এই জন্য এই ধরনের সেন্সর ক্লিনার কেনার আগে অবশ্যই জেনে নেবেন আপনার সেন্সরের সাথে এটি কম্পাটিবল কিনা। আর এক্লিপস যেই সেন্সর ক্লিনারটি আছে এটি খুবই নাম করা একটি আমেরিকান কোম্পানি। এদের ওয়েবসাইটে গেলে আপনি আপনার ক্যামেরার মডেল অনুযায়ী আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটু সাবধান করে দিতে চাই, আলি এক্সপ্রেস অথবা আমাদের দেশের কিছু অনলাইন সাইটে অনেক চিপে আপনি সেন্সর ক্লিনার পাবেন চাইনিজ, ওইগুলো অ্যাভয়েড করাই ভালো। ওইগুলো দিয়ে ক্লিন করার থেকে আপনার সেন্সরে ময়লা থাকা কোনো সমস্যা নেই, কারণ হয়তো ওইগুলো ভালো থেকে খারাপ করতে পারে, কারণ ওইগুলোর কোয়ালিটি সম্পর্কে খুব একটা জানা নেই। আর এটি যেহেতু খুবই রেপুটেবল কোম্পানি, এবং এছাড়াও আরও কিছু কোম্পানি আছে যাদের প্রোডাক্ট অনেক ভালো। এখন আমরা আপনাদেরকে এটি খুলে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বোতল আছে, এটির নাম হচ্ছে ROR অথবা রেসিডুয়াল অয়েল রিমুভার। এই ROR কোম্পানিরও আপনার সেন্সর ক্লিনিং কিট আছে, তবে এটির থেকে একটু অন্যরকম, কারণ এটা হচ্ছে মিথানল বেস। ROR হচ্ছে ওদের স্পেশালিটি কেমিক্যাল যেটি দিয়ে আপনার সেন্সরটা ক্লিন হয়, এবং এটি অনেক জনপ্রিয় এবং বেশ ব্যয়বহুল। আপনারা যদি চান কেউ এক্লিপস ব্যবহার না করতে, তবে এই কোম্পানির প্রোডাক্টও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে লেন্স ক্লিনার, এটার লেন্সের উপর যে তেল লেগে যায় এটি খুব সহজে এটা দিয়ে ক্লিন করা যায়, এবং এটা ক্লিন করার জন্য আমরা ব্যাক প্যাড ইউজ করি। ব্যাক প্যাড দিয়ে ক্লিন করার পরে এটি মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করে নিতে হয়। লেন্স ক্লিনের জন্য স্পেশাল মাইক্রোফাইবার ক্লথ আছে, আপনারা এগুলো ব্যবহার করবেন। এই ক্লিনারটিতে মিথানল বেস আপনার সলিউশন ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল করবেন আপনার হাতে যেন না লাগে, অথবা সম্ভব হলে গ্লাভস ইউজ করবেন। এই যে সলিউশনটি আছে এটি দিয়ে আপনি লেন্স ক্লিন করতে পারবেন, এই সলিউশন এবং ব্যাক প্যাড এবং মাইক্রোফাইবার ক্লথ দিয়ে। তবে সাধারণ মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার না করাই ভালো। এই দুটি প্রোডাক্ট মনে হয় একই কোম্পানির বানানো, হ্যাঁ একই কোম্পানির ম্যানুফ্যাকচার করা, ফটোস্কুল ইনকর্পোরেটেড। আমরা এখন এটি খুলে আপনাদেরকে দেখাবো। এটি আপনারা এমন কিট ছাড়াও ইন্ডিভিজুয়ালি কিনতে পারেন, মানে হচ্ছে আপনারা এমন, আমরা দেখি কিটের ভিতরে কি আছে। কিটের ভিতরে দেখতে পাচ্ছেন একটি এক্লিপস ক্লিনার, একটি এক্লিপস ক্লিনার আছে ফটোস্কুল কোম্পানির। এটি হচ্ছে 0.50 মানে হাফ আউন্সের একটি ক্লিনার। তারপরে আছে 4টি আপনার সেন্সর ক্লিনার। এগুলো একবারই ব্যবহার করা যায় এবং একবার ব্যবহার করে ফেলে দিতে হয়, এবং এখানে কিছু প্যাক প্যাড দেওয়া আছে, সেম জিনিস। আরেকটি আছে ক্রিটিক্যাল অপটিক
অপটিক্স, এটা একটা লেন্স ক্লিনার, লেন্স ক্লিনার ভিতরে দেওয়া আছে। এখানে একটি কন্টেন্ট লিস্ট দেওয়া আছে। 4 সেন্সর সোয়াব আলট্রা, 15 মিলি এক্লিপস, 10 শিট অফ প্যাকপ্যাড, আরেকটা আছে 1 ইওয়াই প্যাকেট। এবং আপনারা খেয়াল করে দেখতে পারবেন এটা পুরো প্যাকেজটা মেড ইন ইউএসএ। এটা কোনো চাইনিজ কম দামি জায়গায় ময়লা জায়গায় বানানো 2 নাম্বার কোনো প্রোডাক্ট না, যেটা সেন্সরে ক্ষতি করতে পারে। তবে অবশ্যই আপনারা এই কোম্পানির প্রোডাক্ট কেনার আগে ওদের ওয়েবসাইটে চেক করে নেবেন। ধন্যবাদ।